হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আজ পুঁইশাক দিয়ে মসুরের ডাল সাথে মিক্স করে দেখেন আমি পুঁইশাক দিয়ে ডাল রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে শুকনো মরিচ 2-3টা ছেড়ে দিয়েছি। তো শুকনো মরিচগুলো আমি হালকা করে প্রথমে ভেজে নিব। হ্যাঁ, তেজপাতা দিয়ে দিলাম 2টা, রসুন কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম সাথে, দিয়ে হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি। মুসুর ডাল দিয়ে পুঁইশাক তরকারি রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম অ্যাড করে, যে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে নিব। তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। এইভাবে পুঁইশাক তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয়। আমরা আসলে প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু একঘেয়েমি লাগে, এই জন্য আমরা একটু চেঞ্জ করে রান্না করে খেতে পারি। আর এই যে সাথে কিন্তু আমি আলুগুলো অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আগে দিয়ে দিয়েছি। এরপর মুসুর ডালগুলা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে কিন্তু আমি কষিয়ে নিব। আমার কিন্তু দেখেন কষানো হয়ে গেছে, যে আমি কিন্তু সাথে দেখেন গরম পানি অ্যাড করে দিলাম, যাতে করে ডালটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো 50% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পুঁইশাক টুকরাগুলো যে কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখেন এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটা খুবই সহজ, আসলে যে কেউ চাইলে করতে পারবেন। ব্যাচেলার বাই এবং নতুন রাঁধুনির জন্য হয়তো কিছুটা উপকার আসতে পারে, সেই জন্য আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। পুঁইশাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেই জন্য আমরা পুঁইশাক এইভাবে ডাল দিয়ে রান্না করে খেতে পারি। মাঝে মাঝে চিংড়ি দিয়ে পুঁইশাক তরকারি রান্না করে খেতেও ভালো লাগে। তারপরে বড় মাছের মাথা দিয়ে রান্না করলে, বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। দেখেন সবগুলো কিন্তু আমার কষানো শেষ, সবগুলো কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা আপনার যত ভালো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগে, সেজন্য আমরা তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষালে আপনার মশলার যে কাঁচা গ্রানটা থাকে না। এই যে আমি দেখেন গরম পানি অ্যাড করে দিলাম। আপনার যদি সম্ভব হয় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কি হয়, তরকারিটা সিদ্ধ ওটা দ্রুত হয়ে যায়। হ্যাঁ, উঠানোর আগে কিন্তু আমি 1 চামচ জিরার ফাঁকি দিয়ে নিয়েছি। এই জিরার গুঁড়োটা কিন্তু আমি বাসায় করি। হ্যাঁ, তো আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। দেখেন আমি কিন্তু এখন একটা ডিশের মধ্যে সার্ভিস করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।